বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সম্প্রতি মডেল ও অভিনেত্রী রিধিকা রিধিকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভাটারা এলাকার ওই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। পরিবার থাকে মাদারীপুরে। আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, প্রাথমিক তদন্ত অনুযায়ী ঘটনার সময় তিনি ভিডিও কলে ছিলেন। শেষ মুহূর্তে বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি। ঘটনাটা চরম দুঃখজনক, কিন্তু আপনি যদি খেয়াল করেন, ইদানিং আমাদের চারপাশে ঠিক একই প্যাটার্নের ঘটনা বারবার ঘটছে। রিধিকা মডেলিং করতেন, অভিনয় করতেন, ঢাকায় একা থাকতেন। বয়ফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা কাটাকাটির পর এই চরম সিদ্ধান্ত। ঘটনার তদন্ত চলছে, কিন্তু পার্সোনাল রিলেশনশিপের বাইরে এসে এই অদ্ভুত আর ভয়ঙ্কর প্যাটার্নটা নিয়ে এখন কথা বলা খুব জরুরি। গত 2 বছরে বাংলাদেশে ঠিক একই স্ক্রিপ্টে অনেকগুলো প্রাণ গেছে। বরিশালে 22 বছর বয়সী কলেজ ছাত্র রায়ান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজ, কুমিল্লার হোমনার সালমা, কক্সবাজারের সৌরভ, টাঙ্গাইলের রাসেল, কুমিল্লার লালমাইয়ের জান্নাতুল ফেরদৌস। এই তালিকাটা অনেক দীর্ঘ, আর এই তালিকার সর্বশেষ নাম রিধিকা রিধি। কেন এমন হচ্ছে? এর পেছনের ইমোশন, জমাট বাঁধা ক্ষোভ আর ভয়ঙ্কর একাকিত্বটা আমাদের বুঝতে হবে। এই প্রতিটা ঘটনার পেছনে একটা কমন ব্যাপার হলো, একজন মানুষকে ঘিরে নিজের আবেগের পুরো দুনিয়াটা তৈরি করা। বিশেষ করে ঢাকায় পড়তে বা কাজ করতে আসা তরুণ তরুণীদের ক্ষেত্রে দেখা যায়, পরিবার থেকে দূরে থাকতে থাকতে তাদের পুরো জগৎটা একসময় একজন পার্টনারকে কেন্দ্র করেই ঘোরে। ফলে রিধিকার মতো যারা একা থাকেন, তাদের জন্য সামান্য ঝগড়া বা ব্রেকআপ মানেই মনে হয় জীবনটাই শেষ। দ্বিতীয় সংকটটা হলো, একা ফ্ল্যাটে থামানোর কেউ নেই। রাগে বা অপমানে যখন মাথা কাজ করে না, তখন পাশে বসে হাতটা ধরে দুটো কথা বলবে বা পিঠ চাপড়ে দেবে এমন কোনো মানুষ থাকে না। একমাত্র সঙ্গী বলতে ওই ফোনটা। তাই ওই ভিডিও কলই হয়ে ওঠে একমাত্র আক্রোশ বা যোগাযোগের মাধ্যম। আরেকটা অবচেতন কারণ হলো, পার্টনারকে চরম অপরাধবোধে ফেলার চেষ্টা। তুমি এর জন্য দায়ী, তুমি সারা জীবন এই গিল্ট নিয়ে বাঁচো। এটা প্রমাণ করার জন্যই ক্যামেরা অন রেখে চরম পদক্ষেপ নেওয়া। অনেকের মনে হয়তো সূক্ষ্ম আশা থাকে, শেষ মুহূর্তে সঙ্গী বুঝবে, চিৎকার করবে, বন্ধুদের ফোন দিয়ে থামাবে। কিন্তু বাস্তব জীবন কোনো সিনেমা নয়। সেই সুযোগ আর সবসময় পাওয়া যায় না। আমাদের বুঝতে হবে, মহানগরে একা থাকা তরুণদের একটা অংশ বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে ভার্চুয়াল লাইফের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। গভীর হতাশায় নিজের কষ্টটা অন্য প্রান্তের মানুষকে সরাসরি দেখানোর একটা সাইকোলজিক্যাল তাড়না কাজ করে। এই ট্র্যাপ থেকে বের হওয়ার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। প্রথমত, একটা মানুষের উপর জীবনের সব ইমোশন বা সর্বস্ব বাজি ধরবেন না। পরিবার, কাজের জায়গা আর নিজের কিছু কাছের মানুষের সাথে যোগাযোগের ভারসাম্য রাখুন। দ্বিতীয়ত, 10 মিনিটের কুল ডাউন রুল মানুন। যখনই মাথায় চরম আঘাত বা আত্মঘাতী চিন্তা আসবে, হাতে থাকা ফোনটা দূরে ছুঁড়ে মারুন। একা ঘর থেকে বের হয়ে সোজা রাস্তায়, বারান্দায় বা খোলা বাতাসে হাঁটুন। এই তীব্র ইমোশনাল অ্যাটাকটা মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। ওই কয়েকটা মিনিট যদি নিজেকে স্ক্রিন আর বন্ধ ঘর থেকে সরিয়ে নেওয়া যায়, ব্রেন আবার স্বাভাবিকভাবে চিন্তা করার সময় পায়। আর মেগাসিটিতে একা থাকলেও অন্তত এমন দুজন মানুষের সাথে সম্পর্ক রাখুন, যাদের মাঝরাতে ফোন দিয়ে বলা যায়, আমার মানসিক অবস্থা ভালো না, তুই একটু আয়। রিধিকা বা রায়ানদের মতো আর কোনো নাম যেন এই তালিকায় যুক্ত না হয়। কোনো মানুষের দেওয়া আঘাত বা কোনো ভুল সম্পর্কের চেয়ে আপনার জীবন অনেক বেশি মূল্যবান। আপনার যে বন্ধুটি একা থাকে, আজই তার খবর নিন। আপনার একটা ফোন হয়তো কারো ভুল সিদ্ধান্ত বদলে দিতে পারে।